যে আপনারা আগামী 5 বছরে লিখে নিতে পারেন কোনো জায়গায় কোনোভাবে কোনো করাপশনের সাথে আমাদের কোনো ইনভলভমেন্ট আপনারা পাবেন না। আমরা আমাদের নিজেদের সোনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই না, আমরা খুলবো না, আপনারা ওই দিকে নজর রাখবেন। কারণ এগেন আমরা যেহেতু করবো না, আমাদের কিন্তু অ্যাবসলিউট জিরো টলারেন্স থাকবে। আগামীর বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুরো দেশকে দেখিয়েছেন, যেই স্বপ্নের ভিত্তিতে, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে বাংলাদেশের আপামর জনগণ তাদের কিমতি আমানত, তাদের ভোটটা দিয়ে আমাদেরকে পছন্দ করে আমাদেরকে নির্বাচিত করেছেন, যার ভিত্তিতে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমি আজকে আপনাদের এই টেবিলে বসা, সেইটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে যে শপথগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিয়েছিলেন সেগুলো ফুলফিল করতে হবে। এবং সেটা যদি ফুলফিল করতে হয় তাহলে আপনাদের আমাদের সকলকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। একটা জিনিস মনে রেখে, করাপশন হইতে পারবে না। বিগত দিনগুলোতে প্রত্যেকটা দপ্তরে, আমরা জানি আলাদা করে পয়েন্ট আউট করানোর কিছু নেই, প্রত্যেকটা দপ্তরে আমরা ইনস্টিটিউশনালাইজ করে দিয়েছি করাপশন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দপ্তর আছে, যতগুলো ইনস্টিটিউশন আছে, সব জায়গায় আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমরা অ্যাবসলিউট করাপশন ফ্রি দেখতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয় ওনার কথাটা বলবেন, তবু ওনার ভাই হিসেবে, উনি আমার বড় ভাই, সেই হিসেবে আমি ওনার কথা বলছি, আমার কথা বলছি যে আপনারা আগামী 5 বছরে লিখে নিতে পারেন কোনো জায়গায় কোনোভাবে কোনো করাপশনের সাথে আমাদের কোনো ইনভলভমেন্ট আপনারা পাবেন না। আর যেহেতু আমরা হব না, তাই আমরা অন্য সবার জন্য কিন্তু এখানে জিরো টলারেন্স মেনটেন করব, সবার জন্য। এটা আপনারা কড়া নজর রাখবেন। আমরা সোনার বাংলাদেশ করতে চাই, আমরা আমাদের নিজেদের সোনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই না, আমরা খুলবো না, আপনারা ওই দিকে নজর রাখবেন। কারণ এগেন আমরা যেহেতু করবো না, আমাদের কিন্তু অ্যাবসলিউট জিরো টলারেন্স থাকবে। সো এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেহেতু আমাদের দেশের ফাউন্ডেশনটাকে তৈরি করা, ফাউন্ডেশন নিখুঁত হতে হবে, ফাউন্ডেশন করাপশন ফ্রি হতে হবে। এই ফাউন্ডেশনের ভিত্তিতে আগামীর দেশ তৈরি হবে। আমরা দেশকে সকলে ভালোবাসি, আমরা প্রমাণ করেছি। 24-এর গণ অভ্যুত্থানে অনেকে আমরা ভুলে গেছিলাম, অনেকে মনে করেছিলাম যে আজকের তরুণরা, জেনজিরা দেশকে এত ভালোবাসে না, রাজনীতি নিয়ে চিন্তা করে না, দেশকে নিয়ে চিন্তা করে না। 24 জুলাইতে যখন আমি রাজপথে ছিলাম, আমি দেখেছি প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা, মারা, আমার রিক্সাওয়ালা ভাই থেকে ভ্যানওয়ালা ভাই, দোকানদার, কেউ বাদ নেই, সবাই রাস্তায় ছিল। সবাই পুলিশের গুলি বা অন্য কারোর ব্যাটন চার্জ, গুলি চার্জের একদম সম্মুখে দাঁড়িয়েছিল, কেউ এক পা পিছা হয় নাই। দেশকে ভালোবাসার প্রমাণের থেকে বেশি হইতে পারে না। আমরা সবাই দেশকে ভালোবাসি। তো দেশকে যদি আমরা আসলে ভালোবাসি, তাহলে সেই প্রমাণটা আমাদের কাজেও দিতে হবে। শুধু একদিন আন্দোলনে না বা 1 মাস আন্দোলনে না, শুধু যুদ্ধের ক্ষেত্রে না, কাজের ক্ষেত্রেও, কর্মক্ষেত্রেও দিতে হবে। করাপশন ফ্রি ভাবে যদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সবাই আমরা কাজ করি, তাহলে বাংলাদেশের ফাউন্ডেশন আমরা শক্তভাবে তৈরি করব। আর ওই যে 3টা জিনিস মনে রাখা, কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই 3টা জিনিস যদি সবসময় আমরা ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। পুরো বিশ্বের ঈর্ষা হবে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা।